দর্শক, এই মুহূর্তে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মুনতাসির মামুন। মুনতাসির, গুলশান কার্যালয়ের সামনে কেমন পরিস্থিতি দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানান। সুজানা, যেমনটি আপনি বলছিলেন যে তারেক রহমানের যে চেয়ারপারসন কার্যালয়, সেই চেয়ারপারসন কার্যালয়ে কিন্তু আসলে আজকে বিকেল থেকে কিন্তু আসলে নেতাকর্মীরা আসছেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা আসছেন এবং তারা কিন্তু তারেক রহমান ঢাকা 17 আসনে তিনি যেই নিরঙ্কুশ জয়লাভ করেছেন তার জন্য কিন্তু অনেকেই আসলে তাকে ফুলেল শুভেচ্ছা দিচ্ছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং কিছুক্ষণ আগে কিন্তু আসলে আমির খসরু মাহমুদ চৌধুরী এসেছিলেন এবং তিনি তাকে জিজ্ঞাসা করা যখন হয়েছিল যে আসলে তিনি এখানে কেন এসেছেন, তখন কিন্তু তিনি বলেছেন যে আসলে তাদের কিছু রাজনৈতিক কার্যকলাপ এবং পাশাপাশি তারেক রহমানকে তাদের দলীয় চেয়ারম্যান যিনি আছেন তাকে কিন্তু আসলে ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য। এবং যদি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আসলে আজকে কিন্তু ইন্টার কন্টিনেন্টালে কিন্তু একটি সাংবাদিকদের সাথে সভা হয়েছে এবং সেই সভায় কিন্তু তারেক রহমান সহ বিএনপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং যারা স্থায়ী কমিটির সদস্য রয়েছে তারা কিন্তু আসলে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে কিন্তু আসলে নেতা কর্মীদেরকে তারেক রহমান বারবারই বলেছিলেন একটি কথা, যেন আসলে উত্তেজনাবশত যেন কোনো কাজ না করা হয় এবং পাশাপাশি তাদেরকে কোনো বিজয় মিছিল যেন না করা হয় সেদিকেও কিন্তু আসলে আহ্বান করেছেন। এবং যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু আসলে নেতাকর্মীদের ভিড় কিন্তু এখানে বাড়ছে। এবং যদি বলার চেষ্টা করি যে আসলে নেতাকর্মীরা কিন্তু এক প্রকার মুখিয়ে রয়েছেন, অর্থাৎ আগামী 3 দিন বা 4 দিন পর যে সরকার গঠন হবে সেই সরকার গঠনটি কেমন হবে এবং সেই সরকারে কে আসবেন, কে মন্ত্রী হবেন সেদিকেও কিন্তু আসলে তাকিয়ে রয়েছে অনেক নেতাকর্মী। তো আসলে এই ছিল আমার কাছে এই গুলশান চেয়ারপারসন কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ। সুজানা। জি মুনতাসির, আপনাকে অসংখ্য ধন্যবাদ।